হ্যালো সদস্য বন্ধুগণ, আমি আজ সিমেন্ট নিয়ে কিছু কথা বলবো। যারা পেশা আছেন তারা অনেকেই আমার অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছেন। একটু হ্যালো সদস্য বন্ধুগণ, আমি আজ সিমেন্ট নিয়ে কিছু কথা বলবো। যারা পেশা আছেন তারা অনেকেই আমার অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করেছেন। একটু সিমেন্টের এই উপাদানগুলো নিয়ে অনেকে বলেন। দেখেন বন্ধুগণ, সিমেন্টের এই উপাদানের মধ্যে আছে ক্লিংকার 65 to 79%, জিপসাম 0 থেকে 5% এবং স্ল্যাগ, ফ্লাই অ্যাশ এবং লাইমস্টোন 21 থেকে 35%। আলটিমেটলি জিনিসগুলো দিয়ে কি মিন করা হয়? ক্লিংকার শব্দটা হচ্ছে যে আমরা যেটা ক্যালসিয়াম অক্সাইড থেকে 30-60-100 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায়, মানে 3600 ডিগ্রি তাপমাত্রায় বার্ন করার পর ক্যালসিয়াম অক্সাইডকে ফুরিয়ে যেটা পাওয়া যায় ওটা গ্রাইন্ডার করে আমরা ক্লিংকারকে ডিফাইন করি এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ। আমাদের দেশে যে ক্লিংকারগুলো এ টাইপ এবং বি টাইপ ক্লিংকারগুলো আমাদের দেশে আসে, এই ক্লিংকার মূলত ক্যালসিয়াম অক্সাইড থেকে আসে। এই ক্লিংকারগুলোকে 65 থেকে 75% এই ক্লিংকার অরিজিন বন্ডিং ম্যাটেরিয়ালস। আর জিপসাম 0 থেকে 5%, আলটিমেটলি এটা 0 থেকে এটা 4% ইউজ করে, 5% দিছে এরা প্রিভিয়াস সিমেন্ট, এটা 1% বাদ ইউজ করতেছে। জিপসামের কাজ হচ্ছে সেটিংটাকে ত্বরান্বিত করা। আমাদের ন্যূনতম সেটিংটাই ক্লিংকার যদি আমরা অরিজিন ইউজ করি তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সেটিং টাইপটা বন্ডিং হয়ে যায়। এটা আমাদের কোনো কাজে আসে না, সিমেন্টের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা জিপসাম ইউজ করে সেটিংটাকে একটু বাড়িয়ে দিই। আমাদের বর্তমান যে সিমেন্টটা ইউজ করতেছি প্রিমিয়াম PCC, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। আমাদের এই সিমেন্টটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এই জন্য এটা 5% দেওয়া হয়েছে, এটা সঠিক আছে। কারণ এইটা 1% বাড়ানো মানে হচ্ছে আমাদের সেটিং টাইম 12 ঘন্টা হয়ে যাওয়া, মানে 8 থেকে 4 ঘন্টা সেটিং টাইমে বাড়াই দিছে। এর কারণে আমার সিমেন্টের যে বন্ডিং ইস্যুটা আছে ওই ইস্যুটা প্রেফার করে যায়, মানে 12 ঘন্টা পর্যন্ত সে আমার এই পানি দেওয়ার পর এটা বিক্রিয়া করে, এটা যে সিমেন্টটা বন্ডিংটা হয় এই বন্ডিংটাকে 12 ঘন্টা পর্যন্ত আমরা এই সিমেন্টটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। আর লাইমস্টোন, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ যেগুলো ব্যবহার করতে, এগুলো প্রজনন ম্যাটেরিয়াল। এগুলো তো মূলত আমাদের সিমেন্টের যে সিমেন্টের ভেতর যে পোরাস থাকে, পোরাসের ভিতর ফ্লাই অ্যাশটা ঢুকে এটাকে ডেন্সিফাই করার কারণে এটা কম্প্যাক্টনেস হয়। এই জন্য আমরা ফ্লাই অ্যাশ বা লাইমস্টোন বা স্ল্যাগ যেগুলো ইউজ করতেছি এগুলো আসলে প্রজনন ম্যাটেরিয়াল। সিমেন্টের দুইটা উপাদান নেসেসিটি, একটা হচ্ছে বন্ডিং ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে প্রজনন ম্যাটেরিয়াল। প্রজনন ম্যাটেরিয়ালস কি? ফ্লাই অ্যাশ, স্ল্যাগ। এখন ফ্লাই এই সিমেন্টের উপাদানগুলো ক্লিংকার, জিপসাম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ, লাইমস্টোন এবং এই পার্সেন্টেজটা ওখানে দেওয়া আছে, দেখে নিন বন্ধুরা। আমি আগেও বলেছিলাম ক্লিংকার আমাদের বন্ডিং এজেন্ট, জিপসাম সিমেন্টের যখন সিমেন্টের মধ্যে পানি পড়ে ওয়াটার এই সাথে বিক্রিয়া করে এটা সেটিং টাইপকে ত্বরান্বিত করার জন্য জিপসাম ইউজ করা হয়। ফ্লাই অ্যাশ, স্ল্যাগ এবং লাইমস্টোন যেগুলো আছে এগুলো প্রজনন ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করি। ওই সিমেন্টের ভেতরে পোরাস যেটা হয় ওই পোরাসের মধ্যে ফ্লাই অ্যাশ, লাইমস্টোন আর স্ল্যাগ ঢুকে গিয়ে পোরাসটা ফিল করে দেয়, ফকটা ফিল করে দেয়। এই ফিল করার জন্য এই ফ্লাই অ্যাশ, এই লাইম, এই স্ল্যাগ আমরা ইউজ করি। এটাকে প্রজনন ম্যাটেরিয়াল হিসেবে আমরা জানি, আমাদের ইঞ্জিনিয়ারিংটা প্রজনন ম্যাটেরিয়াল হিসেবে এটা ডিনোট করে থাকি। ওকে, সিমেন্টের এই উপাদানগুলো নিয়ে অনেকে বলেন। দেখেন বন্ধুগণ, সিমেন্টের এই উপাদানের মধ্যে আছে ক্লিংকার 65 to 79%, জিপসাম 0 থেকে 5% এবং স্ল্যাগ, ফ্লাই অ্যাশ এবং লাইমস্টোন 21 থেকে 35%। আলটিমেটলি জিনিসগুলো দিয়ে কি মিন করা হয়? ক্লিংকার শব্দটা হচ্ছে যে আমরা যেটা ক্যালসিয়াম অক্সাইড থেকে 30-60-100 সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রায়, মানে 3600 ডিগ্রি তাপমাত্রায় বার্ন করার পর ক্যালসিয়াম অক্সাইডকে ফুরিয়ে যেটা পাওয়া যায় ওটা গ্রাইন্ডার করে আমরা ক্লিংকারকে ডিফাইন করি এ টাইপ, বি টাইপ এবং সি টাইপ। আমাদের দেশে যে ক্লিংকারগুলো এ টাইপ এবং বি টাইপ ক্লিংকারগুলো আমাদের দেশে আসে, এই ক্লিংকার মূলত ক্যালসিয়াম অক্সাইড থেকে আসে। এই ক্লিংকারগুলোকে 65 থেকে 75% এই ক্লিংকার অরিজিন বন্ডিং ম্যাটেরিয়ালস। আর জিপসাম 0 থেকে 5%, আলটিমেটলি এটা 0 থেকে এটা 4% ইউজ করে, 5% দিছে এরা প্রিভিয়াস সিমেন্ট, এটা 1% বাদ ইউজ করতেছে। জিপসামের কাজ হচ্ছে সেটিংটাকে ত্বরান্বিত করা।
আমাদের ন্যূনতম সেটিং টাইম ক্লিনকার যদি আমরা অরিজিন ইউজ করি তাহলে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সেটিং টাইমটা বর্নিং হয়ে যায়। এটা আমাদের কোনো কাজে আসে না, সিমেন্টের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা জিপসাম ইউজ করে সিমেন্টটাকে একটু বাড়িয়ে দিই। আমাদের বর্তমান যে সিমেন্টটা ইউজ করতেছি প্রিমিয়াম পিসিসি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। আমাদের এই সিমেন্টটা হচ্ছে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এই জন্য এটা 5% দেওয়া হয়েছে, এটা সঠিক আছে। কারণ এইটা 1% বাড়ানো মানে হচ্ছে আমাদের সেটিং টাইম 12 ঘন্টা হয়ে যাওয়া, মানে 8 থেকে 4 ঘন্টা সেটিং টাইমে বাড়াই দিছে। এর কারণে আমার সিমেন্টের যে বন্ডিং ইস্যুটা আছে ওই ইস্যুটা প্রেফার করে যায়, মানে 12 ঘন্টা পর্যন্ত সে আমার এই পানি দেওয়ার পর এটা বিক্রিয়া করে, এটা যে সিমেন্টটা বন্ডিংটা হয় এই বন্ডিংটাকে 12 ঘন্টা পর্যন্ত আমরা এই সিমেন্টটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো। আর লাইম স্টোন, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ যেগুলো ব্যবহার করতে, এগুলো প্রজনন ম্যাটেরিয়াল। এগুলো তো মূলত আমাদের সিমেন্টের যে সিমেন্টের ভেতর যে পোরাস থাকে, পোরাসের ভিতর ফ্লাই অ্যাশটা ঢুকে এটাকে ডেন্সিফাই করে। ডেন্সিফাই করার কারণে এটা কম্প্যাক্টনেস হয়। এই জন্য আমরা ফ্লাই অ্যাশ বা লাইম স্টোন বা স্ল্যাগ যেগুলো ইউজ করতেছি এগুলো আসলে প্রজনন ম্যাটেরিয়াল। সিমেন্টের দুইটা উপাদান নেসেসিটি, একটা হচ্ছে বন্ডিং ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে প্রজনন ম্যাটেরিয়াল। প্রজনন ম্যাটেরিয়ালস কি? ফ্লাই অ্যাশ, স্ল্যাগ। এখন ফ্লাই অ্যাশ এবং স্ল্যাগ কোত্থেকে আসে? ফ্লাই অ্যাশ হচ্ছে যে আমাদের কয়লা পুড়িয়ে যে অপদ্রব্যগুলো পাওয়া যায়, এই অপদ্রব্যগুলোকে ফ্লাই অ্যাশ বলি। Thank you for watching my video. Stay with us by sharing, like, comments. I wish you good health for another episode. Sustainable engineering blog estate. Turn to these blogs to get the latest construction information. Thank you.